السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده. أما بعد، أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ياسين والقرآن الحكيم. صدق الله العظيم. সম্মানীয় ভিউয়ার্স, আপনারা দেখছেন নূরে মিডিয়া বর্ধমান। আজকে আপনাদের সামনে একটি আমি আমল নিয়ে এসেছি, কোরআনী আমল। ইনশাআল্লাহ এই কোরআনী আমল যদি আপনারা নিজের জীবনে নিয়ে আসতে পারেন, সর্বদিক থেকে আপনারা কি হবেন? কামিয়াব হয়ে যাবেন ইনশাআল্লাহ। সেই আমলটা কি? হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়েছেন, প্রত্যেক দিন তোমরা সূরা ইয়াসিন ফজরের পর তেলাওয়াত করবে। সূরা ইয়াসিন ফজরের পর যদি তেলাওয়াত করা হয়, লাভ কি হবে? অনেক ফায়দা। সূরা ইয়াসিনের অনেক ফজিলত। তার মধ্যে প্রথম নম্বর ফজিলত, যদি কোনো মানুষ মমর্ষ ব্যক্তি খুব কষ্ট পায়, মৃত্যু যন্ত্রণায় কাতরায়, সেই অবস্থায় যদি সূরা ইয়াসিন ওনার কাছে পড়া হয়, তেলাওয়াত করা হয়, হয় আল্লাহ রাব্বুল আলামিন তাকে হায়াত দিয়ে সুস্থ করে দেবেন, আর নচেত তার যদি আর হায়াত না থাকে, তাহলে খাতেমা বিল খায়ের, আসানির সঙ্গে তার মওত হবে। এটা একটা ফজিলত। দ্বিতীয় নম্বর ফজিলত সূরা ইয়াসিনের, কেউ যদি প্রত্যেক দিন সকালবেলায় সূরা ইয়াসিন পাঠ করে নেয়, সারা দিনের বালা মুসিবত কি হয়? তার কাছ থেকে দূর হয়ে যায়। সূরা ইয়াসিনের তৃতীয় নম্বর ফজিলত, কেউ যদি কোনো মুসিবতের মধ্যে থাকে, এই সূরা ইয়াসিন যদি পড়ে, সেই মুসিবতকে আল্লাহ রাব্বুল আলামিন যে কোনো মাকসাদের জন্য সূরা ইয়াসিনকে তেলাওয়াত করবে, তার মাকসাদকে আল্লাহ রাব্বুল আলামিন পুরা করে দিবেন। তার মধ্যে একটা ইম্পর্টেন্ট আপনার তদবির আপনাদেরকে শিখিয়ে দিচ্ছি, আমল শিখিয়ে দিচ্ছি। যে সমস্ত মহিলারা বন্ধা, বাচ্চা আসছে না, তাদের জন্য খাস করে আমার মা বোনদেরকে বলবো, প্রত্যেক দিন সূরা ইয়াসিনটাকে 3 বার করে তেলাওয়াত করুন। ঘুরিয়ে ঘুরিয়ে প্রথমে একবার হয়ে যাবে, দ্বিতীয়বার আবার তেলাওয়াত করুন, তৃতীয়বার আবার তেলাওয়াত করুন। করার পরে পানির মধ্যে ফু দিয়ে কোনো খাবারের জিনিসের মধ্যে দম করে সেই খাবারটা খান। ইনশাআল্লাহ আল্লাহর কোরআনের মধ্যে, আল্লাহ কোরআনের মধ্যে সূরা ইয়াসিনকে কোরআনের দিল বলা হয়েছে। এই বিশ্বাস করে যদি কেউ পান করেন, আমল করেন, ইনশাআল্লাহ সেই মহিলার পেটে আল্লাহ রাব্বুল আলামিন সন্তান সন্ততি পাঠাবেন, দেবেন, সেই ইয়াকিন নিয়ে যদি কেউ পড়ে। তো এখানে আমার আজকে ভিডিও শেষ করছি। যদি আপনাদেরকে ভালো লাগে, লাইক করবেন, শেয়ার করবেন, আমাদের পাশে থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।